হবে। এই শ্রমিক ফেডারেশন দালাল নেতাদেরকে দিয়ে আমাদের কোনোদিন কোনো কিচ্ছু হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রমজীবী জনতা গড়ে তোলা একতা ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় হলো আমাদের গার্মেন্টস শ্রমিকদের বিবেকে নাড়া দেবে কখন প্রশ্ন। কারণ আপনারা জানেন এই গার্মেন্টস শ্রমিকরা এত নিপীড়িত, এত নির্যাতিত, যার একটা ন্যায় নীতির কথা বলতে গেলে তাদের চাকরিচ্যুত করা হয় অথবা অনেক অনেক অন্যায় করা হয়। আর ফলে আমাদেরকে হেল্প করার কথা বলে যে গার্মেন্টস শ্রমিক নেতা সেজে বসে আছেন বিভিন্ন ফেডারেশনের নেতা। ইতিমধ্যে আপনারা জানেন পঞ্চ পাণ্ডব একটা শব্দ ভাইরাল হয়েছে, সেটা হলো 5 জন নেতা। গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ভিতরে 5টা ফেডারেশনের 5টা নেতা হোটেল রেডিসনে বসে মালিক পক্ষের সাথে বড় অঙ্কের একটা টাকা পয়সার বিনিময়ে তারা আমাদের 23,000 টাকা বেতনের দাবি সামনে নিয়ে মাঠে নামায়, রাস্তায় নামায়, আন্দোলনে রেখে তারা রাতারাতি হোটেল রেডিসনে বসে তারা আমাদের স্বার্থ বিকিয়ে দিয়ে তাদের নিজেদের স্বার্থ হাসিল করে নেয়। আমাদের আগে এই কাজ করতে হবে, এই দালাল মুক্ত শ্রমিক ফেডারেশন করতে হবে। ইনশাল্লাহ আমরা গার্মেন্টস শ্রমিকরা একদিন জেগে উঠবে। এবং কোন ফেডারেশনের নেতারা আপনার সাথে দালালি করছে মালিকের হয়ে, কোন ফেডারেশনের নেতা আপনার সাথে জালিয়াতি করছে, এগুলো তথ্য আমাকে দিবেন। অলরেডি আমার কাছে অনেক তথ্য জমা আছে। এটা নিয়ে কথা বললে একা হয় না, আমিও চাকরি করি, তো আমি চাই আমার মতো কথা বলার কিছু পার্সন তৈরি হয়ে যায়। গার্মেন্টস শ্রমিকদের ভিতর থেকে কিছু লোক বেরিয়ে আসেন আপনারা, যারা মিডিয়ার সামনে কথা বলতে চান এবং কথা বলা শুরু করেন। ইনশাল্লাহ কথা বললে এই ফেডারেশনের নেতারা আর দালালি করতে পারবে না। আর শ্রমিকদেরকে নিয়ে মালিক কর্তৃপক্ষ কখনো আর অন্যায় করতে পারবে না। দয়া করে সকল শ্রমিকরা আমাদের পেজের সাথে থাকবেন এবং এখানে যত ভিডিও দেওয়া হবে সকল ভিডিওগুলা মানুষের কাছে প্রচারের স্বার্থে, অন্যান্য মানুষের কাছে প্রচারের স্বার্থে ভিডিওগুলো শেয়ার দিয়ে দেবেন এবং কোনো মন্তব্য থাকলে আমাকে জানাবেন। কোথাও কোনো অনিয়ম ঘটার সাথে সাথে আমাকে জানাবেন। গার্মেন্টস শ্রমিকের ভিতরে কিন্তু সবাই মোবাইল ব্যবহার করে, ফেসবুক চালায়, অনেক কিছু করে, কিন্তু তারা নিজেদের কর্মসংস্থানের ব্যাপারে যদি একটু উদার হতো, যদি একটু সচেতন হতো, তাহলে আমাদের এই সেক্টরটা আরো ভালো হতো। আমাদের ওই নেতাদের, দালাল নেতাদের দ্বারস্থ হওয়া লাগতো না। দালাল নেতারাই আমাদের দ্বারস্থ হবে ইনশাল্লাহ। আমরা যদি জেগে উঠি, শ্রমিক জনতা যদি জেগে উঠে, তাহলে শুধু এই দালাল নেতারাই সোজা হয়ে যাবে তা না। অনেক মালিক যারা অনিয়ম করে, অন্যায় অত্যাচার করে, তারাও নিয়ম মাফিকভাবে শ্রম আইন অনুযায়ী তারা প্রতিষ্ঠান চালাতে বাধ্য হবে। তাই আমি আবার বলছি, সবাই সবার স্থান থেকে কথা বলা শুরু করেন। যারা কথা বলতে না পারেন তারা আমাকে তথ্য দিন, সমস্যা নেই, আমি কথা বলি। এবং আমার মতো কথা বলার লোক যারা আছেন তারা দয়া করে কথা বলেন। আমার থেকে আরও অনেক ভালো কথা বলার লোক আছেন, শুধু একটু মাইন্ড চেঞ্জ করতে হবে যে আমাদের কিছু করা দরকার। আমরা শ্রমিকরা আমাদের এই সেক্টর নিয়ে নিজেদেরকেই কিছু করতে হবে। এই শ্রমিক ফেডারেশন দালাল নেতাদেরকে দিয়ে আমাদের কোনোদিন কোনো কিচ্ছু হয় নাই, কোনো কিচ্ছু হবে না ইনশাল্লাহ। আর যতটুকু হয়েছে রানা প্লাজার পরে হোক, যত যা অঘটন যতগুলো ঘটছে, এই নেতারা যত যা করছে, মনে করেন আপনাকে দিচ্ছে 4 আনা, তারা নিচে এলো 8 আনা। তাদের স্বার্থেই তারা করে। এরা পেতে থাকে কোন জায়গায় অঘটন ঘটে, তাদেরকে নিয়ে কি করা যায়, তাদেরকে নিয়ে বাহির দেশ থেকে কিভাবে অর্থ আনা যায়, তারা পেতে থাকে, কিন্তু মূল কাজের কাজ কিছুই হচ্ছে না। তো আশা করি আপনারা যত শ্রমিক আছেন তারা আমাদের পেজের সাথে থাকবেন, ফলো দিয়ে, লাইক দিয়ে এবং আমাকে মতামত দিয়ে। সেই আশা ব্যক্ত করেই শেষ করছি। শ্রমজীবী জনতা গড়ে তোলা একতা। আল্লাহ হাফেজ।